আজকের ভিডিওটা কিন্তু একেবারে অন্যরকম। বিশ্বাস করো তোমাদের ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার পর যদি সত্যিই তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বলো তো কোথায় এসেছি? একদম পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। সকালবেলা শুধু মাছের ঝাল আর ভাত রান্না করেছি, কারণ অরূপ অফিস যাবে, আমাদেরও খেতে হবে। তো ঝটপট করে শুধু এইটুকু রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি মিমির সাথে। মানে মিমি একটু আগে বেরিয়েছে, কারণ ও সাইবার ক্যাফে থেকে কিছু প্রিন্ট আউট বার করবে। তো ওই দেখো মিমি আগে এসে গেছিলো সাইবার ক্যাফেতে। আর আমি দেখছিলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এলাকাটা, জাস্ট এখানে তো আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, কত গাছপালা পুকুর ছিল একটা সময়, অথচ এখন দেখো দু একটা গাছ দেখা যায়, বাড়িগুলোর সারি দিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশনে এসে পড়েছি। মেট্রোতে দুজনে একসাথেই উঠেছিলাম, বাট আমি একটু আগে নেমে পড়েছি, মিমি মেট্রোতে করে চলে গেল কলেজের দিকে। এবার আমি যাব গন্তব্যস্থলে। আচ্ছা এবার বলো তো কোথায় এসে গেছি? কিছু কি বুঝতে পারছো? হ্যাঁ, এবার পুরো ভিডিওটা দেখো, তোমরা সব বুঝতে পারবে। এসে গেছি আমাদের ভীষণ পরিচিত একটা জায়গা, যেখানে আসলে আমরা ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ি। কোথায় বলো তো? একদম ঠিক ধরেছ, আমাদের কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সরোবর। আজকে রবীন্দ্র সরোবরে এসেছি কেন? তোমরা তো সবাই জানো আজ 5 জুন মানে বিশ্ব পরিবেশ দিবস। তো ভাবলাম এই যে ইট কাঠে ঘেরা খাঁচার মধ্যে দিনরাত যে দমবন্ধ হয়ে মরি, তার থেকে চলো না একটু বেরিয়ে আসি, একটু প্রাণ ভরে বাতাস নিয়ে আসি। চলে গেলাম রবীন্দ্র সরোবরে। দেখো কি নির্মল জল, কি শান্ত স্নিগ্ধ পরিবেশ, পাখির ডাক, উফ, একদম অন্যরকম। দূর দূরান্তে যত দূর চোখ যায় সবটাই একেবারে মনোমুগ্ধকর, শান্ত স্নিগ্ধ পরিবেশ। তোমরাও যাও না, একটু ঘুরে এসো। আচ্ছা এবার আমাকে বলো, এই যে দেখো এখানে কি সুন্দর সরোবরের মধ্যে শতদল দুলে বেড়াচ্ছে, কেমন লাগছে তোমাদের বলো তো? আর সত্যি কথা বলতে কি, এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ, এখানে এসে ঘুম পেয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আমিও গাছের তলায় শুয়ে একটু আরামে ঘুমিয়ে নিই, মাটিতেই নয় শুয়ে পড়ি। সত্যি কথা, বিশ্বাস করো এরকম অনেক অদ্ভুত অদ্ভুত খেয়াল কিন্তু আমার হয়। দেখো এই যে ছোট্ট কুকুরটা এখানে ঘুমোচ্ছে, কত শান্তিতে ঘুমোচ্ছে বলো তো, কত ভালো লাগছে, কত আরাম। আর আমরা ইটকার জঙ্গলে থাকা মানুষগুলো কতদিন যে এরকম শান্ত ঠান্ডা স্নিগ্ধ বাতাস পাইনি, তা আমরা বোধহয় হিসেব করেও বলতে পারবো না। এটা কি ভালো লাগে বলো? এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি কত অবৈধ বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে, কি প্রয়োজন আছে? মানুষের একটা সম্পত্তিতে যেখানে হয়ে যায়, একটা বাড়িতে যেখানে হয়ে যায়, তারপরেও তারা কিন্তু একের অধিক বহু বাড়ি বহু সম্পত্তি করছে। ফলে কি করছে? গাছগুলো কেটে ফেলছে, গাছ কেটে ফেলে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। আচ্ছা এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে? মানে আমাদের প্রকৃতিকে ধ্বংস করে আমরা তো নিজেদেরকেই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। আর এই যে দেখো ছোট্ট ছোট্ট শালিক পাখিগুলো কি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, ওদের যেন কোনো ভয়ই নেই। যে আমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কি ভালো লাগছে। ওরা মনে হচ্ছে যেন আমার বন্ধু, আমি ওদের বন্ধু। মানে একদম পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু ওরা কিন্তু উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে না, কত স্বাধীন ওরা। এটাই তো চাই। পুরো পৃথিবীটা তো আমাদের একা নয়, পুরো পৃথিবীতে তো আমাদের সাথে ওদেরও অধিকার আছে। সবাই মিলে যদি আমরা একসাথে থাকি, দেখো কাঠবিড়ালিটা কেমন খেলে বেড়াচ্ছে। এই যে আনন্দ, এই যে ভালো থাকা, এটা তো আমাদের সকলের জন্য। সবাই মিলে তো আমরা একসাথে এইভাবে ভালো থাকতেই পারি না। কিন্তু আমরা মানুষরা তা চাই না। আমরা শুধু নিজেদের কথা ভাবি, নিজেরা ভালো থাকবো, নিজেরা আনন্দে থাকবো। তো যাই হোক, ভিডিও শ্যুট করার ফাঁকে খানিকটা সময় নিজের সাথে কাটালাম, একা একা বসে। কি ভালোই না লাগছিল, একদম অন্য রকম লাগছিল। নিজেকে ফিরে দেখা, নিজেকে চেনা, নিজেকে জানা, এটাও তো ভীষণ দরকার, তাই না? তো সত্যি কথা বলতে কি, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, আমি নিজেকে যেন হারিয়েই ফেলেছিলাম, একদম উঠে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে, তাই না? তো সত্যি যদি এখানে থাকতে পারতাম, মনে হচ্ছিল যদি পাখি হয়ে ওই আকাশে উড়ে যেতে পারতাম, কি মজাই হতো, তাই না বলো? সেই জন্য বেশ প্রাণ ভরে বিশুদ্ধ বায়ু নিজের মধ্যে ধারণ করলাম, অনেকটা অক্সিজেন নিলাম, অনেকটা ভালো থাকার চেষ্টা করলাম, ভালো থাকলাম। সত্যি যতটা টাইম ছিলাম
একা একা ছিলাম, কিন্তু একেবারে একা মনে হয়নি, পুরো প্রকৃতি আমার সাথে ছিল। আর এই দেখো এখানে একটা কি সুন্দর আঁশফল গাছ ছিল, আর সেখান থেকে কত আঁশফল মাটিতে পড়েছিল, আমি সেগুলো কুড়িয়ে নিলাম। আহা, মনে হচ্ছে যেন ইউনিভার্স আমার জন্যই এই গাছের ফলগুলো এখানে ফেলে রেখেছিল। ভারী মজা লাগছিল কিন্তু গাছের ফলগুলোতে। আচ্ছা বলো তো, গাছ কেটে ফেলার পর আমরা কি এই অনাবিল আনন্দ আর ফিরে পাই? কোনো দিন কখনো আর আমাদের কাছে ফিরে আসবে? এই যে আমাদের এত গাছ আমরা কেটে ফেলেছি, এই যে অনাবিল আনন্দ, এগুলো তো চিরতরে হারিয়ে গেছে, তাই না? তো যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ভাবছিলাম একা একা কী করে ভিডিও শ্যুট করব। আরে আছে না, এই যে এত সুন্দর একটা ট্রাইপড, যেটা আমার মেয়ে আমাকে কিনে দিয়েছিল। তো যাই হোক, ফেরার সময় আজকে আর মেট্রো ধরিনি, ইচ্ছে হলো একটু অন্যরকমভাবে আসতে, তাই জন্য বাসে আসলাম, অনেক দিন বাদে বাসে উঠলাম। আর নিজেকে এত সুন্দর একটা সময় আমি উপহার দিয়েছি, তার জন্য নিজেকে একটা ট্রিট তো দিতেই হয়, তাই না? এত সুন্দর কোয়ালিটি টাইম আমি নিজেকে দিয়েছি, আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসতে শুরু করেছি আবার করে। তাই জন্য নিজেকে একটু ট্রিট দিলাম। এই যে এক ভাঁড় দই, এটা কিন্তু আমার মনটাকে আরও খুশিতে ভরিয়ে দিল। চলো না আমরা চেষ্টা করি সবাই মিলে একটু গাছ লাগানোর, চারদিকটা একেবারে সবুজে সবুজে ভরিয়ে দিই।